আয়না ঘর থেকে বের হচ্ছেন গুম ও নিখোঁজরা। তাদের পরিবারের সদস্যরা ভিড় করেছেন রাজধানীর কচুক্ষেত এলাকায়। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাইমাল জিকো, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জিকো, আয়নাঘর সম্পর্কে জানতে চাই এবং সেই সাথে যে স্বজনরা সেখানে ভিড় করেছেন তারা কি বলছেন। প্রথমে যেটি জিজ্ঞেস করেছেন যে আয়না ঘর আসলে এই সম্পর্কে এখন পর্যন্ত সঠিকভাবে তেমন কিছুই আমাদের জানা নেই। তবে আজকে কিন্তু কচুক্ষেতে গতকালকে যেমন দেখেছেন যে এই আয়না ঘর নামক যে জায়গাটি আছে সেখান থেকে অনেকেরই স্বজন দীর্ঘদিন পর বেরিয়ে এসেছেন। ঠিক একইভাবে এই খবর পাওয়ার পরে কিন্তু কচুক্ষেত মোড়ে অনেক স্বজন এসে ভিড় করেছেন এবং যেমনটি দেখছেন যে তারা তাদের যেই স্বজনরা হারিয়ে গেছেন তাদের আসলে ছবি নিয়ে এখানে এসে আজকে উপস্থিত হয়েছেন। দীর্ঘদিন ধরে আসলে নিজেদের প্রিয়জনদেরকে খুঁজে না পাওয়ার যেই আকাঙ্ক্ষা, যেটি হলো গতকালকে অনেককেই বের হতে দেখেছেন এবং তারপরেই কিন্তু তারা এখানে ছুটে এসেছেন যে তাদের সেই আপনজন প্রিয় মানুষটি এখানে আছে কিনা এবং সেই আয়নাঘর থেকে আসলে বের হবে কিনা, সেজন্যই আসলে এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানে আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। একটু যদি আপনার কাছ থেকে জানতে চাই, কে কেন এখানে এসেছেন, এই জায়গাতে কেন? আমার মেয়ের জামাই বাচ্চার বাবা 2018 মার্চ মাসের 5 তারিখে নিখোঁজ হয় শিশুপঙ্গুর এখানে থেকে। ওর বন্ধু ছিল সাথে, যখন ওরা ধরছে একটা সাদা মাইক্রো নিয়ে 5 জনে, ও আবার দেখে যায় বলছে যে আন্টি রিসার আব্বারে তো একটা মাইক্রো আসছে, 5-6 দিন ধরে ওরা মাইক্রোতে করে নিয়ে গেছে। তখন আমরা মোহাম্মদপুর থানায় যা ডিবি আমরা যোগাযোগ করতে চাই, অনেক জানে ওনারা কিছুই বলেননি। এই তো আজ পর্যন্ত আমরা কোনো খোঁজই পাইনি। জি, যেমনটি শুনছিলেন, আরো একজনের সাথে আসলে একটু কথা বলতে চাই যে আপনি এখানে কেন এসেছেন? আমার ভাইয়ের জন্য আমরা আসছি। আমার ভাই 2019 সালে নিখোঁজ হয়েছে। বাড়ি থেকে সাদা পোশাক। এই জায়গাতে কেন? এই জায়গাতে আমাদের বিশ্বাস আমার ভাই আয়না ঘরে আছে। কেন এই বিশ্বাসটা? আসলে এই বিশ্বাসটা অনেকে যেহেতু শুনছে, সুইটা গেছে, এখান থেকে বের হয়েছে, ওই বিশ্বাস নিয়ে আমরা আসছি। আচ্ছা, কিভাবে নিখোঁজ হয়েছিলেন? আমার ভাইটা 2019 সালে বাসা থেকে নিখোঁজ। মার্চের 27 তারিখে রাত্রে 2টা বাজে সাদা পোশাকধারী কয়েকটা গাড়ি মিলা অস্ত্র ঠেকায় আমার ভাইকে নিয়ে আসছে তারা। যেমনটি শুনছিলেন যে এখানে আসলে যেহেতু গতকাল দীর্ঘদিন পর অনেকের স্বজনই বেরিয়ে এসেছেন সেই আয়নাঘর থেকে এবং সেই বিশ্বাস থেকেই কিন্তু এখানে এসে স্বজনরা ভিড় করেছেন যে তাদেরও হয়তো বা প্রিয় মানুষটি আসলে এখান থেকেই বের হবেন এবং এজন্যই তারা এখানে অপেক্ষা করছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। নাফিসা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর।